আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। বাংলাদেশের দক্ষিণ পূর্ব কোণে অবস্থিত বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। নীল সমুদ্রের অপরূপ ঢেউ, সুবিশাল বালুকা বেলা আর সূর্যাস্তের মনোমুগ্ধকর দৃশ্য সব মিলিয়ে কক্সবাজার যেন প্রকৃতির এক অপার বিস্ময়। তাই এবার আপনাদেরকে নিয়ে চলছি 2 দিনের একটি ছুটিকা সফর কক্সবাজারে। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। বাস ধরার জন্য 11ই অক্টোবর রাত 11টার দিকে আমরা বের হয়ে গেলাম মালিবাগের উদ্দেশ্যে। সেখানে সোহাগ বাসে টিকিট করা হয়েছে। 11টা 30-এ বাস ছিল এবং যথারীতি আমরা কিছুক্ষণের মধ্যে পৌঁছে গেলাম। দেখতেই পাচ্ছেন 11টা 2 বাজছে ঘড়িতে, যখন আমি অলরেডি রাস্তায়, এবং ঠিক আর 15 মিনিটের মধ্যে আমরা সোহাগ বাসের কাউন্টারে পৌঁছে যাই। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে 12ই অক্টোবর, রোজ রবিবার। আমরা যাচ্ছি কক্সবাজার। ঘড়িতে এখন সময় 8টা 13 মিনিট। এসেছি আমরা ফোর সিজনস। এই যে দেখেন, বাই রোডে যাচ্ছি কক্সবাজার যেতে। চিরাং টু কক্সবাজারের রাস্তায় ফোর সিজনসটা হচ্ছে সবচেয়ে ভালো রেস্টুরেন্ট। সো এখানে লাস্ট ব্রেকটা দিচ্ছি। ব্রেকফাস্ট এখানে করবো না, জাস্ট একটু চা খাবো। এরপরে আমরা ইনশাল্লাহ কক্সবাজারে পৌঁছাবো ইনশাল্লাহ ইন নেক্সট 2 আওয়ার্স। সো এবারের ট্রিপটা আসলে খুবই সাডেনলি প্ল্যান করা, খুবই স্ট্রাকচার্ডও না। আমরা ইনফ্যাক্ট এখন কক্সবাজারে গিয়ে আসলে কোথাও থাকবো সেটাও আসলে ফিক্স না। বাট 2 থেকে 3 রাত থাকার প্ল্যান, এবং এই 2 থেকে 3 রাতের মধ্যে 2টা জায়গা আপনাদেরকে দেখাবো। ইচ্ছা যেটা আছে সেটা হচ্ছে, একটা হবে একটু ইকো। ইকো মিনস ইকোনমিক্যাল না, ইকো ফ্রেন্ডলি। মারমেইড বিচ রিসোর্ট, অথবা মারমেইড ইকো রিসোর্ট, অথবা মুন নেস্ট, এরকম একটা জায়গায় থাকতে চাই। অ্যান্ড আরেকটা হয়তো বা শহরের কোলাহলপূর্ণ কোনো একটা হোটেলে থাকবো আর কি। তো আমরা এখনও ফাইনাল করিনি। কক্সবাজারে পৌঁছাবো, ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করতে করতে হোটেলগুলোতে ফোন দিব, এবং তখন আমরা ডিসিশন নিব অ্যাকচুয়ালি যে আমরা কই থাকবো। সো ফোর সিজনসের পাশে একটা চিলড্রেন্স পার্ক আছে, ওটার ভিতরে হাঁটতেছি, কারণ প্রচণ্ড রোদ বাইরে। এখানে একটু ছায়া আছে, এখানে হাঁটতেছি আর কথা বলতেছি।
ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়ান্স অ্যাগেইন। আলহামদুলিল্লাহ কক্সবাজার পৌঁছেই গেছি। আপনাদের সাথে লাস্ট কথা হচ্ছিল ফোর সিজনসে। ফোর সিজনস থেকে আমরা টেকনিক্যালি রওনা দিছি অ্যারাউন্ড 8:35-40 এরকম একটা সময়। এবং আমি আপনাদেরকে লাস্ট ভিডিওতে আসলে বলছিলামও যে 2 ঘন্টার মতো আসলে সময় লাগতে পারে, এবং আইডিয়ালি আসলে তাই লাগে। বাট আজকের দিনটা ব্যতিক্রম ছিল। আজকে ফোর সিজনস থেকে কক্সবাজার আসতে আপনার 3.5 ঘন্টা সময় লাগছে। ভেরি আনইউজুয়াল। আমার জন্য ভালো জিনিস যেটা হয়েছে, ফোর সিজনস থেকে গাড়িতে উঠেই আমার আসলে ঘুম ধরছিল প্রচণ্ড, আমি ঘুমাই গেছিলাম। সো জ্যামের মধ্যে দিয়ে আসলে আমার যেই এক্সট্রা স্ট্রাগলটা হওয়ার কথা ছিল সেটা হয় নাই। সো আমি পুরোটা টাইমে আসলে ঘুমাইছি, মাঝে মাঝে একটু উঠে খালি ঘড়িটা দেখছি আর কত কিলোমিটার বাকি আছে সেটা দেখতেছিলাম। সো কক্সবাজারে যখন পৌঁছাই ডলফিন চত্বরে, তখন 12টা বাজে। সো ইয়াস, 3.5 ঘন্টা লাগছে। ইউজুয়ালি এটা 2 ঘন্টা লাগে। বহুবার আমি ট্রাভেল করছি এই রাস্তায়, বাই রোডে ড্রাইভ করে গেছি, বাসে গেছি, ফ্রেন্ডের গাড়িতে গেছি। সো এমন আছে 1.5 থেকে 2 ঘন্টার মতোও লাগে, বাট আজকেরটা খুবই আনইউজুয়াল ছিল। সো আপনাদেরকে বলতেছিলাম যে আসলে 2টা জায়গায় আসলে থাকা প্ল্যান করব। একটা হবে আসলে একটু ইকো প্যাকেজের থাকা, মানে ক্লোজ টু নেচার, একটু গ্রিনের মধ্যে। এবং আপনাদেরকে কটা প্লেসের নাম আমি বলছিলাম, যে মার্মেড বিচ রিসর্ট, মার্মেড ইকো রিসর্ট, মুন নেস্ট। এবং কোনো কিছু আসলে সিদ্ধান্ত নিয়ে নিয়ে কোনটায় থাকবো। সো কক্সবাজারে নেমে সুগার ক্যাফে যেটা আছে সেই সুগার ক্যাফেতে গেছি, সেখানে একটা কফি খাইছি, একটা ক্রসও খাইছি। খেয়ে আসলে একটু সার্চ করতেছিলাম যে আসলে কোনটায় যাওয়া যায়, কোনটায় থাকা যায়। তখন আমি যেটা দেখলাম মার্মেড বিচ বিচ রিসর্টে, কারণ আমি আসলে ফুল বোর্ড প্যাকেজ চাচ্ছিলাম যেখানে অল মিল ইনক্লুডেড। আমি আমার ছেলে, আমরা যেহেতু আপনার রিসোর্ট টাইপের কোথাও থাকবো, যেহেতু গাড়ি নিয়ে আসি নাই, সো আমরা যেখানে থাকবো ওখান থেকে বের হওয়ার আসলে কোনো ইন্টেনশন ছিল না। সো দেখলাম যে মার্মেড বিচ বিচ রিসোর্টে ওদের পেজে একটা আছে ফুল বোর্ড প্যাকেজ 12,000 টাকা। সো ওইটা আমি বুক করার জন্য ফোন করলাম, তখন ওরা আমাকে বলে যে ওই প্যাকেজটা এখন অ্যাভেলেবেল নাই। এখন যে রুমটার সাথে ফুল বোর্ড ওরা দিতে পারবে সেটা 15,000। আমার কাছে মনে হলো এক রাতের জন্য 15,000। মার্মেড বিচ বিচ রিসোর্টে আমি আসলে আগেও থাকছি, বাট 15,000 আসলে ডিড নট মেক এনি সেন্স। আমি এরপরে মারমেইড ইকো রিসর্টে ফোন করছি। ইকোতে আমি আসলে কখনোই থাকিনি, আজকে ফার্স্ট টাইম ইকোতে। সো ইকোতে ফোন করছি, তো ইকো আমাকে, ওদের পেজেও দেখলাম যে 7,000 টাকা অল মিল ইনক্লুডেড আছে। সো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আমি আসি, আমি দেখি রুমটাও যদি আপগ্রেড করার অপশন থাকে সেটা নিয়ে আসলে কথা বলবো। সো ওরা আমাকে অপশন দিল আসার পরে, যে 7,000 টাকার সাথে যে রুমটা আছে এটা ছোটো, ওইটা আমাকে দেখাইলো। আর আমাকে অপশন দিল যে ওয়াটার ভিলা আছে, সো ওয়াটার ভিলায় আমি আপগ্রেড করবো কিনা। সো আমি আই এগ্রিড, ওয়াটার ভিলাটা আমি দেখলাম। আর যেহেতু আজকে উইকডে, ভিড় কম। সো ভিড় কম মানে ভিড় নাই বললেই চলে, আমি আসলে কোনো গেস্ট দেখিও নাই। সো ওদের 3টা ওয়াটার ভিলা আছে, 3টা ওয়াটার ভিলাই আমাকে আসলে দেখাইলো। এবং যেটা ওরা আমাকে বললো যে স্যার এটাই বেস্ট হবে, এটাই নেন, আমি ওইটাই আসলে নিছি, ওইটা আমার কাছে বেটার মনে হয়েছে। একটা ইন্টারেস্টিং জিনিস একটু বলতে চাই, সেটা হচ্ছে ইউজুয়ালি আমরা হোটেলে থাকি, কক্সবাজার হোক, ঢাকা, সিলেট, বান্দরবন, যেখানেই হোক, ইউজুয়ালি কী হয়, একটা ডাবল রুমে 2টা পানি থাকে। এখানে ইন্টারেস্টিং একটা জিনিস আপনাকে দেখাই। মারমেইড ইকো রিসর্টে আপনি দেখেন, এখানে আমি ক্যামেরাটা একটু ঘুরে দিই, দেখেন এখানে 2টা পানি দেওয়া, 2টা পানি কমপ্লিমেন্টারি। টি কফি তো আছে, এটা নিয়ে কোনো কথা বললাম না। এইদিকে দেখেন এখানে আরও 2টা পানি দেওয়া, এই যে এই 2টা পানি আসলে কমপ্লিমেন্টারি। আরও আছে, দাঁড়ান দেখাই। এখানে দেখেন, এখানে আরও 2টা পানি, এবং এগুলো কমপ্লিমেন্টারি। তাহলে কয়টা হলো? 6টা পানি গেল, এখনও শেষ হয় নাই। এই যে দেখেন, ফ্রিজের মধ্যেও 2টা পানি দেওয়া আছে, এবং এই পানিগুলো কমপ্লিমেন্টারি। সো এইটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং লাগছে। ইউজুয়ালি কমপ্লিমেন্টারি যে পানিগুলো দেয়, তার ওই পানিগুলোতে আসলে আমাদের পুরো পারপাস কাভার হয় না। আপনারা 2জন 3জন যাই থাকেন, পানি আসলে শেষ হয়ে যায় এবং অ্যাডিশনাল পানি কিনতে হয়। সো এখানে আসলে সেটার প্রয়োজন হবে না, এতটুকু বোঝা হয়ে গেছে। টোটাল 8টা পানি আছে, ছোট ছোট বোতল আর যাই হোক। বাট 2জন, আমি এবং আমার ছেলে মিলে থাকবো এখানে, 8টা পানি সাফিসিয়েন্ট একদিনের জন্য আমার কাছে মনে হয়। বাবা, তোমার কি মনে হয় বলো? I think it's sufficient already. We don't need আচ্ছা, ও আস্তে আস্তে that much বলছে, বাট ও বলছে যে ইট ইজ সাফিসিয়েন্ট। যাই হোক, রুমটা কিন্তু খুবই সুন্দর।
আমি এর আগে একটা রুম ট্যুর দিছি আপনাদেরকে অলরেডি, বাট একটু দেখেন এই যে বিছানার পাশ থেকে ভিউটা, জাস্ট বিছানায় বসলে হচ্ছে আপনি এই ভিউটা পাবেন। এই জানলাও খোলা যাবে, এইখানেও দেখেন একটা ওপেন উইন্ডো আছে। বেডটার কথা যদি বলি, বেডটা বেশ বড়। আর হচ্ছে রেন্টের ব্যাপারে একটা আইডিয়া দিই। মারমেইডে আমরা তো উইকডেতে আসছি, আজকে হচ্ছে সানডে। সো ওদের একটা ফুল বোর্ড প্যাকেজ চলতেছে মারমেড ইকো রিসর্টে, যেটা হচ্ছে 6,900 সামথিং, ধরেন 7,000 টাকাই। তো 7,000 টাকা ওরা যে রুমটা দিচ্ছে ওটা বেশ ছোট রুম। আমাদেরকে ওইটাও দেখাইছে এবং আমাদেরকে আসলে অপশন দিচ্ছে যে আমরা কি একটু আপগ্রেড করবো কিনা রুমের ব্যাপারে। সো আমাদেরকে এরপরে ওয়াটার ভিলাটা দেখাইলো, এটা হচ্ছে সেই ওয়াটার ভিলা। সো ওয়াটার বিলার বেস্ট পার্ট হচ্ছে এটা সামনে আপনার এই যে একটা ওয়াটার বডি আছে, এই যে যদি দেখেন বারান্দা, এবং বারান্দার সাথে হচ্ছে ওয়াটার বডি। এবং শুধু ওয়াটার বডি না, এখানে আরও কিছু এক্সট্রা জিনিসপত্র আছে, লাইক একটা টেরেস আছে উপরে যেটা আপনাদেরকে দেখাইছি। এবং একটু নেগোসিয়েশন আসলে করছি। সো নেগোসিয়েশনটা খারাপ হয় নাই, দাঁড়ান আমি বলতেছি। সো নেগোসিয়েশনটার কথা যেটা বলতেছিলাম, ওয়াটার ভিলাটা যেটাতে আমরা থাকতেছি, এই ওয়াটার ভিলার রেন্ট হচ্ছে 10,000 টাকা ফুল বোর্ড, আপনার 3 বেলার খাওয়া সহ। বাট যেহেতু উইকডেতে আসছি আর যেটা দেখলাম আজকে ওদের ওখানে বেশি লোকজন নাই, সো একটু নেগোশিয়েট করে ফেললাম। এবং নেগোশিয়েট করে আমরা 8,500-এ ফিক্স করছি। 3টা ওয়াটার ভিলা ছিল, আমাদেরকে সবগুলোই দেখাইছে এবং এইটা আমাদের কাছে মোটামুটি বেটার মনে হয়েছে কম্পেয়ার টু আদার্স। সো এটি আমরা আসলে ফাইনাল করছি। দেখেন না, জায়গাটা খুবই নাইস। এই যে দেখেন, আমি এখন বারান্দাটার মধ্যে বসে আছি, বারান্দাটার সামনে হচ্ছে পানি, আর ওইটা হচ্ছে আপনার টেরেসে যাওয়ার সিঁড়িটা যেটা আপনাদেরকে দেখালাম। সো অসাধারণ লাগবে এখানে রাতের বেলা যখন ওয়ার্ম লাইটগুলো জ্বালিয়ে দেওয়া হবে। তবে যেটা ভালো না সেটা একটু বলি, ঢাকা থেকে তো আসলে আসছি গতকাল রাতে, রওনা দিছি। ঢাকা ওয়েদার ফাটাফাটি ছিল লাস্ট কয়েকদিন, আপনারা দেখছেন। আমি অক্টোবর 8, 9, 10, 11 এই সময়কার কথা বলতেছি। প্রচণ্ড বৃষ্টি, ঠান্ডা ওয়েদার, মিষ্টি বাতাস, একটা আর্লি উইন্টার ভাইব পাওয়া যাচ্ছিল ঢাকায়। বাট কক্সবাজারে আহ, মানে কি যে বিচ্ছিরি গরম, এটা আপনাদেরকে বুঝাতে পারবো না। ফোর সিজনস হোটেলে যখন নামছি ফার্স্ট, আজকে সকালবেলা অ্যারাউন্ড 8টা, 8:15 এরকম সময়, মানে আপনি বিশ্বাস করতে পারবেন না, আপনাদেরকে তো শ্যুট করে আমি দেখাইছি, মানে বাইরে হাঁটা যাচ্ছিল না, এত গরম, এত কড়া রোদ, এক্সট্রিম হিউমিডিটি, থাকাই যাচ্ছিল না। পরে তো আমি ওই যে পার্কের ভিতরে ঢুকে আপনাদের সাথে একটু কথা বললাম, কক্সবাজারে একই অবস্থা, প্রচণ্ড গরম। সো জায়গাটা খুবই নাইস। এখানে এই যে দুপুরবেলা থেকে আসলে বসে থাকতে পারলে ভালো লাগতো, বাট আমার কাছে মনে হয় সন্ধ্যার আগে আসলে বসে থাকা পসিবল না। আর যেহেতু ফুল বোর্ড প্যাকেজ নেওয়ার উদ্দেশ্য হচ্ছে, মারমেডটা আসলে বেশ দূরে, আপনারা তো জানেন। সো এখান থেকে আসলে বের হওয়ার প্ল্যান নাই। আমার এই ট্রিপটা আসলে পিওর রিল্যাক্সেশনের জন্য। আমার ছেলেকে নিয়ে আমি আসছি, আমার ওয়াইফ অফিস থেকে আসলে ওর হুট করে ছুটি নেওয়াটা ডিফিকাল্ট, যার কারণে ওকে আসলে তেমনটা প্রেশারাইজ করি নাই। প্লাস ওকে নিয়ে আবার ডিসেম্বরে একটু বের হওয়ারও প্ল্যান আছে। আমি আসলে আমার মাস্টার্সের পরীক্ষা চলতেছে, মিড টার্ম শেষ হয়েছে, অ্যাসাইনমেন্ট সাবমিশন চলতেছে। আমি আসলে প্রচণ্ড এক্সস্টেড ছিলাম, আমার একটা ব্রেকের দরকার ছিল। ইনফ্যাক্ট অক্টোবরের আপনার শুরুতে যে 4 দিনের ছুটি ছিল, পূজা প্লাস উইকেন্ড, ওই সময়টাতে আসলে টেকনিক্যালি ঢাকার বাইরে আসলে কোথাও যাই নাই। সো সব কিছু মিলায় মানে আমার ভিতরে এটা জমতেছিল যে আসলে আমাকে কোথাও বের হইতে হবে। সো ওইটাই আসলে হইলো। সো আলহামদুলিল্লাহ এসে পৌঁছেছি, আমি এবং আমার ছেলে এই ট্রিপটা দিচ্ছি। মারমেড থেকে আসলে বের হওয়ার প্ল্যান নাই, ফুল বোর্ড প্যাকেজ নেওয়ার উদ্দেশ্য এটাই যে এইখানেই বসা থাকবো, এই বারান্দার মধ্যেই বসে আমি মানে সময় কাটাই দিব অ্যাজ মাচ অ্যাজ পসিবল। ঘুমাবো, রেস্ট নিব, কন্টেন্ট নিয়ে একটু চিন্তা ভাবনা করবো, কিছু ভিডিও যদি সময় পাই এডিট করবো। আমি সব কিছু নিয়ে আসছি, আমার হার্ড ডিস্ক আমি নিয়ে চলে আসছি। সো উদ্দেশ্য হচ্ছে জাস্ট মারমেডে থাকা, এই গ্রিন এনভায়রনমেন্টটা দেখা। এই যে দেখেন, আবার আমি বসে থাকবো এবং এই গ্রিন দেখবো আমার চোখের সামনে বসে বসে, আর আমার ছেলের সাথে গল্প করব, আর মজার মজার খাওয়া খাবো। সো কয়দিনের জন্য আসছি সেটা যদি বলি, আজকে তো সানডে, এখনও ফিক্স করিনি আসলে কবে রিটার্ন করবো। আমার একটা এক্সাম আছে কামিং উইকেন্ডে, যেটার একটা প্রিপারেশনের আসলে ব্যাপার আছে। আমি তো চাই আসলে ওয়েনসডে
থার্সডে ব্যাক করতে, ওয়েডনেসডে সেকেন্ড হাফে যদি ব্যাক করা যায়। ওয়েডনেসডেতে ঢাকায় পৌঁছাতে চাই আমি, যাতে থার্সডেতে আমি একটু পড়ালেখা প্রিপারেশন নিতে পারি, ফ্রাইডেটা একটু পড়ালেখা করতে পারি, স্যাটারডেতে আসলে পরীক্ষা। সো এই আপাতত প্ল্যান। বাট 3 দিনই কি মারমেডে থাকবো? দি অ্যান্সার ইজ নো। 3 দিন মারমেডে থাকবো না, মারমেডে ম্যাক্সিমাম 2 দিন থাকবো, বাট এটাও এখনও ফাইনাল না। কারণ শহরের কোলাহলটাও তো মিস করবো। কক্সবাজারে আসার আমার একটা উদ্দেশ্য তো এইটাই, যে নিরিবিলি আমি সময় কাটাবো। আর একটা উদ্দেশ্য হচ্ছে কক্সবাজারে সি ফুড খাবো। মানে কক্সবাজার আসলে কিছু জায়গায় আমার আসলে খাইতেই হবে। পালঙ্কি আমার খুবই ফেভারিট। পালঙ্কির এখন একটা ব্রাঞ্চ আপনার ডলফিন মোড়ের এখানেই হয়েছে। এখন আপনাকে সেই ইনানি পর্যন্ত যাইতে হবে না। তারপর বারবিকিউ আমাকে যদি বলা হয়, আমি প্রাসাদ প্যারাডাইসে বারবিকিউ আমার কাছে টপ নোচ নাম্বার 1। তারপর পৌষিতে গিয়ে ওদের কালাভুনা, ওদের ঘন ডাল ভাত, ওদের মাছ ভর্তা, মানে এক্সট্রিম বাংলা ফুডের অ্যাডভেঞ্চার। মানে এটার জন্য মানে এনিথিং ফর দ্যাট। সো এই তিনটা আমি আপাতত বললাম। সো এইগুলো এক্সপ্লোর করতে হলে আসলে শহরে থাকতে হবে, এটা মারবেটে বসে হবে না। সো মারবেটে একদিন থাকি না 2 দিন থেকে আপনাদেরকে জানাবো। সো রুমটাও আপনাদেরকে আসলে দেখাইলাম। সো থ্যাংক ইউ ভেরি মাচ। এরপর আমরা কী করি আপনাদেরকে দেখাবো। সো এখন ঘড়িতে বাজে 3টা 12। 3টার মধ্যে লাঞ্চের টাইম ছিল, যেটা আমাদের প্যাকেজ ইনক্লুডেড। সো আমি আর জায়ান এখন যাচ্ছি রুম থেকে বের হয়ে লাঞ্চ করতে। বাবা আসো, চল, সে হাই ইন দ্য Hi. ক্যামেরা। আমরা এখন লাঞ্চ করতে যাচ্ছি, তাই না? Yeah. সো দেখি কি আছে লাঞ্চে। আমি চেক ইনের সময় তাদেরকে জিজ্ঞেস করছিলাম যে ভাই লাঞ্চ যেটা দিবেন পেট ভরবে তো দুইজনের? তো ওরা মোটামুটি পজিটিভ নোটেই বলছে যে হ্যাঁ স্যার, আপনি চিন্তা করেন, আমাদের খাওয়া দাওয়া খুবই ভালো। সো লেটস সেই যে চলে আসছি, দেখেন রেস্টুরেন্টে। এইটা হচ্ছে রিসেপশন। এটা হচ্ছে রেস্টুরেন্ট। রেস্টুরেন্টে এসি নাই, এটা বলে দিই। ইকো তো, থ্যাংক গড রুমগুলোতে ওর এসি লাগাইছে, আগে রুমেও এসি ছিল না। আচ্ছা আমি একটু এই দিক দিয়ে যাই, ব্রিজ দিয়ে। দিস লুকস বেটার। নাইস কিন্তু জায়গাটা। এদিকেও কটেজেস আছে। এই হচ্ছে রেস্টুরেন্ট এরিয়াটা। সো এদিকে কোথাও বসবো আর কি। এরপর কি আছে মেনুতে আপনাদেরকে দেখাবো। বাট ওরা ভালোই ভাইব দিছে। নাও লেটস সি। এটা রেস্টুরেন্ট, সো এখানে বসি, সাথেই থাকেন। লাঞ্চ চলে আসছে আমাদের 10 মিনিটের মধ্যে। ভাত, ভাতের সাথে আছে হচ্ছে কি আলু ভর্তা, শুটকি, আলু ভর্তা, সালাদ। ওকে, ভেজিটেবল, চিকেন কারি। চিকেন কারি কোয়ান্টিটি ভালোই মনে হইতেছে। আর এটা হচ্ছে ডাল, পাতলা ডাল না ঘন ডাল? আচ্ছা ঠিক আছে, এই লাঞ্চ না? ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। কি নাম আপনার? সাইফ। ওকে, আল্লাহ হাফিজ। সো দেখি খাওয়া দাওয়ার টেস্ট কেমন। আই এম নট আ ফুড রিভিউয়ার, বাট জাস্ট বলি আর কি কেমন, কারণ এটা তো প্যাকেজের সাথে আসছে, জানাবো আপনাদেরকে। সাথে থাকবে। লাঞ্চ করছি। লাঞ্চ তো আপনাদেরকে দেখাইছি কী কী দিল। লাঞ্চ কিন্তু প্যাকেজের মধ্যে ইনক্লুডেড, অ্যান্ড লাঞ্চের কোয়ালিটি বেশ ভালো, কোয়ান্টিটিও আসলে ভালো, কারণ আমরা আসলে শেষ করতে পারিনি। চিকেনটা শেষ হয়েছে, 4 টুকরো চিকেন ছিল, বড় বড় সাইজ। ভাতটাও শেষ হয়েছে, ভাতটা ওয়াজ আনলিমিটেড, আমাদেরকে বলছে ভাত যদি আরও লাগে ভাত দিবে। ভর্তা, শুটকি, সালাদ, সবজি, ডাল এগুলো রয়ে গেছে, এগুলো আমরা
50% 60% আমরা খাইতে পারছি। সো কোয়ান্টিটি ওরা ভালো দেয়, খাওয়া ইজ টেস্টি। এখন রাতে নাকি বারবিকিউ দিবে, জিজ্ঞেস করছি আমি। সো এটা আপনাদেরকে দেখাবো। অনেক হেভি লাঞ্চ হয়েছে তো, খুবই মানে হাঁসফাঁস লাগতেছে। এখানে একটু হাঁটতে বেরোইছি, ভিতরেই হাঁটতেছি। আমি ঠিক যেরকম চাচ্ছিলাম যে একটু নিরিবিলির মধ্যে থাকবো, এই জায়গাটা ঠিক ওই রকমই। আমি এখন পর্যন্ত পুরো রিসোর্টটা কভার করতে পারি নাই। সো এখন একটু হেঁটে হেঁটে ঘুরে ঘুরে দেখবো। সো কেউ দিক দিয়ে হেঁটে হেঁটে আসতেছিলাম আমি। ওয়াটার বডিটার কারণে জায়গাটা আসলে দেখতে সুন্দর লাগে। গুড ইভিনিং। আমরা একটু রেস্ট নিছি, আমি আমার ছেলে ঘুমাই নেই যদিও, মোবাইল টোবাইল গুতাইছি, ভিডিও দেখছি, ইউটিউব দেখতেছিলাম, এবং আমাদের আসলে এগুলো করতে করতে খিদা লেগে গেছে। সো একটু রেস্টুরেন্ট থেকে অর্ডার করছি পিৎজা। 20 মিনিটের কথা বলে 50 মিনিট পরে আসছে, বাট ইট লুকস টেস্টি। দেখেন, এই যে পিৎজা, এটা চিকেন পিৎজা। এটা প্রাইস ছিল হচ্ছে 1250। এটা আমরা এখন স্ন্যাক হিসেবে খাবো। আর রাতের ডিনারের কথা আসলে জিজ্ঞেস করছে। সো ডিনারের কথা আমরা বলছি আমরা 9:30-তে ডিনার করবো। অ্যান্ড সো তখন দেখাবো আপনাদেরকে। রুমে হয়তো খাবো না, আমরা রেস্টুরেন্টে গিয়েই খাবো। ভিউয়ার্সে হচ্ছে ডিনার, যেটা আমাদের আসলে রেস্টুরেন্টে গিয়ে খাওয়ার কথা ছিল। বাট আসলে এত টায়ার্ড, আমি আসলে ঘুমাই গেছিলাম। তাই ফোন করছিল, তখন বলে দিছি যে রুমে দিয়ে যাইতে। সো এটা হচ্ছে ফ্রাইড রাইস উইথ গ্রিল চিকেন অ্যান্ড সটে ভেজিটেবল। আর এখানে ডেজার্টও দিছে ওরা। ডেজার্টে আছে হচ্ছে পুডিং, ক্যারামেল পুডিং, এবং এখানে দুটো ড্রিঙ্কও আছে। ড্রিঙ্কটা কি এটা আসলে জিজ্ঞেস করা হয় নাই, জানি না। বাট এই হচ্ছে ডিনার যেটা ওরা প্রোভাইড করছে, যেটা প্যাকেজের সাথেই ছিল। সো আপনাদেরকে দেখাইলাম। أرسل الله عز وجل إليهم نبيا من الأنبياء وهو عربي اسمه قياما عالية ذات عماد عظيمة ويبنون على الجبال قصور ومصانع وعلى الأرض لكم من إله غيره أفلا تتقون كلكم يعبدون الرسل كما دعوتهم في তো ঘুম ভালো হয়েছে, বাট একটা জিনিস নিয়ে একটু বলতে চাই। সেটা হচ্ছে, যেহেতু ইকো, আপনারা অলরেডি দেখতেও পারতেছেন এখন ক্যামেরায়, এই পুরো জায়গাটা প্রচণ্ড জঙ্গল, পানি। সো এখানে আসলে পোকামাকড়ের আসলে অভাব নেই। এই যে আমি এখানে হাত রাখতেছি না, এখানে পোকামাকড় আসতেছে গায়ের মধ্যে। ওয়াশরুম ভর্তি পোকামাকড়, কারণ ওয়াশরুমের একটা সাইডে ছাদ খোলা। সো কন্টিনিউসলি ঢুকতেছে। তো কালকে সন্ধ্যার সময় যেটা করছিলাম, আমরা 2টা কয়েল নিয়ে আসছিলাম, একটা রুমের মধ্যে দিছি আর একটা আপনার ওয়াশরুমে দিছি। সো রুমের মধ্যে দেওয়াতে রুমের মধ্যে যে মশাগুলো ঢুকছিল, মনে হচ্ছে যেগুলো বের হয়ে গেছে। বাট ওয়াশরুমে তো আসলে কিছু করার নেই, ওয়াশরুমের ছাদটাই খোলা। সো বেডরুমে আমরা মোটামুটি কমফোর্টেবলি ঘুমাইছি, বাট ওয়াশরুম যখন ইউজ করতেছি, ওয়াশরুমে প্রচুর মশা, প্রচুর পোকা। সো একটু কেয়ারফুল থাকার দরকার আছে এখানে। কালকেও যেটা বলতেছিলাম যে আসলে এখন তো সময়টা, সিজনটা ভালো না। সো এটার একটা বিষয়, এটা একটু কেয়ারফুল থাকবেন। মারমেড ইকো রিসোর্টে বা বিচ রিসোর্টে বা এই ধরনের ইকো প্যাকেজে অথবা ইকো টাইপের রিসোর্টে আপনারা যখন থাকতে আসবেন, আমার ওপিনিয়ন হবে আপনারা মসকিটো রিপেলেন্ট নিয়ে আসেন, সাথে কিছু কয়েল নিয়ে আসেন। যেহেতু লাগেজ ক্যারি করবেনই, একটা ওই যে মসকিটো ব্যাটও সাথে নিয়ে আসবেন। মানে সাবধান থাকতে তো আসলে কোনো সমস্যা নাই, সাবধান থাকাই দরকার। সো আজকে আসলে কি করব, এখন অলরেডি যেহেতু আপনার 6টা 18 বাজে, আমি একটু প্ল্যান হচ্ছে বাইরে হাঁটবো। 9টার দিকে ব্রেকফাস্টে যাব, কালকে রাতে বলছি। ওরা রুমে আসছিল কালকে রাতে, যে আজকে তো আসলে উইকডে, সানডে, সো গেস্ট কম, 2-3টা রুমে বোধহয় গেস্ট আছে। সো ব্রেকফাস্ট ওরা আসলে বুফে সার্ভ করবে না। সো আমরা আসলে কী কী খাবো, যেটা খাবো দ্যাট দে উইল সার্ভ। তো আমার কাছে একটা লিস্ট অফ মেনু নিয়ে আসছিলো, যেখানে অনেক কিছু ছিল, সেখান থেকে আমি টিক দিয়ে দিছি। বাংলা ব্রেকফাস্ট, ইংলিশ ব্রেকফাস্ট মিলাই টিক দিয়ে দিছি। যেমন পরোটা, ডাল, মুরগির মাংস, তারপর স্ক্র্যাম্বলড এগ বলেছি, প্যানকেক উইথ হানি দিয়েছি, তারপর ব্রেড, বাটার, জ্যাম, এগুলোই। অ্যান্ড পাপায়া জুস থাকবে, সেটা বলছে, অ্যান্ড অলসো সিরিয়াল, কর্নফ্লেক্স অ্যান্ড মিল্ক। সো
আরও 7-8টা আইটেম ছিল, সেগুলো দেই নাই। যেগুলো আমি খাই না ওগুলো তো ওয়েস্ট করে লাভ নাই, যেগুলো আমরা খাবো সেগুলোই দিছি। সো এগুলো ওরা সার্ভ করবে, যখন সার্ভ করবে তখন আপনাদেরকে দেখাবো। সো আজকে আসলে আর কি করব, আজকে এখানে আসলে তেমন কিছু করার তো নাই, অ্যাক্টিভিটিও নাই, আসছিলাম রিল্যাক্স করতে। আলহামদুলিল্লাহ ভালো রিল্যাক্সেশন হয়েছে, ঘুমটাও ভালো হয়েছে। সো এখান থেকে আসলে চেক আউট করবো, করে শহরে যাব। শহরে গিয়ে করে একটা হোটেলে আজকে থাকবো, থেকে হয়তো কালকে রিটার্ন করবো, এখনো ফাইনাল করি নাই। বাট লেটস সি। বাট এখন পর্যন্ত ট্রিপটা আলহামদুলিল্লাহ কমফোর্টেবল। আজকে এখন পর্যন্ত ওয়েদার খুবই ঠান্ডা মিষ্টি, যদি এটা ভোরবেলা। বাট উইথ টাইম আসলে রোদ যদি বাড়ে গতকালকের মতো, তাহলে আসলে রোদের মতো বাইরে বের হওয়াটা খুবই ডিফিকাল্ট। গতকালকে প্রচণ্ড রোদ ছিল, প্রচণ্ড। সো আমি আসলে ঢাকা থেকে একটু আশা করে আসছিলাম, কারণ ঢাকার ওয়েদার ভালো ছিল। সো আই ওয়াজ এক্সপেক্টিং যে এখানে যদি একটু ওয়েদার ভালো পাই, বাট সেটা হয় নাই আসলে। বাট যাই হোক, এটা ট্রিপটা আসলে টোটালি আনপ্ল্যান্ড, তো কী করবো এখনও বলতে পারতেছি না। সো লেটস সি, সাথেই থাকেন আপনারা। আল্লাহ হাফেজ। সো উই আর এট দি ব্রেকফাস্ট। ব্রেকফাস্ট ইজ হিয়ার অলরেডি। এই যে এখানে 2 ধরনের জুস আছে, পানি, চকোস, মিল্ক, ব্রেড, ডাল, স্ক্র্যাম্বলড এগ, পরোটা, প্যানকেক, সুজি এবং হানি। অ্যান্ড এটা হচ্ছে জ্যাম অ্যান্ড বাটার, পোচড এগ অ্যান্ড চিকেন কারি। And this is the view we are having. Then say good morning. Good morning. How was your sleep? Very good. Very good. Are you liking this place? Yeah. আজকেও থাকবা নাকি আমি চেক আউট করবো? না, সেকেন্ড দিন থাকার মতো এত ভালো লাগে। আচ্ছা, জায়ান বলছে সেকেন্ড দিন থাকার মতো এত ভালো না। ঠিক আছে, আমরা ব্রেকফাস্ট শুরু করি। থ্যাংক ইউ। টি কফিটা পরে খাবো। ঠিক আছে। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, এখন বাজে 11টা 50। আমরা মারমেড থেকে এখন চেক আউট করতেছি, রিসেপশনের দিকে যাচ্ছি। কালকে রাতে যে পিৎজা খাইছিলাম ওটা বিলটা বাকি, বিলটা পে করব। পে করে আমরা চলে যাব হচ্ছে আমাদের নেক্সট হোটেলে, যেটা শহরে। ওই একটা সিএনজি নিয়ে আসা হয়েছে, সিএনজিতে করে যাব। কালকে টমটমে করে আসছি, 1 ঘন্টার মতো সময় লাগছে। এই জন্য আজকে বলে রাখছিলাম একটা সিএনজি যেন ডেকে দেয়। সো মারমেড থেকে 500 টাকা নিবে। সো সিএনজিতে করেই চলে যাব, এরপরে আপনাদেরকে দেখাচ্ছি। তবে মারমেড সিরিজের ব্লগটা এখানেই শেষ হবে। এরপর একটা পার্ট 2 হবে, যেটা ওই যে শহরের হোটেলটা আপনাদেরকে দেখাবো। এই যে এটা হচ্ছে রিসেপশনটা। ওকে, তাহলে আমরা আমাদের পার্ট 1-এর ব্লগটা এখানেই শেষ করতেছি।